বরিশালের সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর স্রোত আগস্টের শেষ ভাগে কিছুটা স্তিমিত হলেও সপ্তাহখানেকের মধ্যেই আবার সাবেক রূপ লাভ করেছে। সদ্য সমাপ্ত আগস্টে বরিশালের সরকারি হাসপাতালেই আরও 2,310 ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন, যার মধ্যে মারা গেছেন 2 জন। এ নিয়ে গত 5 মাসে বরিশালের সরকারি হাসপাতালগুলোতেই 10,441 জন ডেঙ্গু রোগী ভর্তি হবার খবর দিয়েছে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর। মৃত্যুর মিছিলে যোগ হয়েছেন 19 জন। এখনও প্রতিদিন গড়ে 100 ডেঙ্গু রোগী সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন। তবে বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে সরকারি হাসপাতালের বাইরে ডেঙ্গু রোগীর সংখ্যাটা আরও কয়েক গুণ বেশি। স্বাস্থ্য বিভাগ চলতি মাসে বরিশাল সন্নিহিত এলাকায় ডেঙ্গু সংক্রমণ নিয়ে কিছুটা শঙ্কিত আছে বলেও জানা গেছে। বিভাগীয় পরিচালকের মতে সাধারণত আগস্ট সেপ্টেম্বর মাসেই আমরা ডেঙ্গু নিয়ে বাড়তি সতর্কতায় থাকি। তবে আগস্টের শেষ ভাগে পরিস্থিতির কিছুটা উন্নতি পরিলক্ষিত হলেও তা ছিল সাময়িক। গত বছরও সেপ্টেম্বরের শেষ ভাগ পর্যন্তই বরিশালে ডেঙ্গু রোগীর সক্রিয় উপস্থিতি লক্ষণীয় ছিল। এ পর্যন্ত মৃত 19 জনের মধ্যে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই মারা গেছেন 11 জন। গত এক সপ্তাহে সরকারি হাসপাতালগুলোতে নতুন করে ডেঙ্গু রোগীর চাপ বাড়ছে। তবে পরিস্থিতি অনুযায়ী এখনও এডিস মশা ও তার লার্ভা ধ্বংসের তৎপরতার উল্লেখযোগ্য উন্নতি হয়নি। উপরন্তু বিগত বছরগুলোর তুলনায় এবার পরিস্থিতির ভিন্নতা লক্ষণীয়। এবারই শহরের তুলনায় গ্রাম অঞ্চলে ডেঙ্গু সংক্রমণ অনেক বেশি। এ অঞ্চলের অনেক গ্রামের 68% বাড়িতেই এডিস মশার লার্ভার অস্তিত্ব পেয়েছেন স্বাস্থ্য বিভাগের পর্যবেক্ষক দল। স্বাস্থ্য বিভাগ থেকে বারবারই বরিশাল সিটি কর্পোরেশন সহ এ অঞ্চলের সবগুলো স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে ডেঙ্গু জীবাণুবাহী এডিস মশা নিধনে তাগিদ দেয়া হচ্ছে। এমনকি গত 5 মাসের পরিস্থিতির কিছুটা পরিবর্তন করে পুরনো এলাকার পরিবর্তে নতুন কিছু এলাকায় ডেঙ্গু ছড়িয়ে পড়ার বার্তা দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে আর্থিক সংকটের সাথে ফগার মেশিন এবং হ্যান্ড স্প্রেয়ারের অভাবে পাশাপাশি প্রয়োজনীয় জনবল না থাকায় এই অঞ্চলের পৌরসভাগুলো মশক নিধনে তেমন কোনো ভূমিকা রাখতে পারছে না। ইউনিয়ন পরিষদগুলোর পক্ষে এ ধরনের কার্যক্রম গ্রহণের বিষয়টিকে অবান্তর বলছেন তারা। ফলে ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রকৃতি এখন ভরসা বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। বরিশাল.নিউজ।